বর্ধমান মেডিকেল কলেজে কি ইনজেকশন বিভ্রাট, এই প্রশ্নটা উঠছে। তার কারণ ইনজেকশন প্রয়োগ করার পর বেশ কয়েকজন প্রসূতির অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। এই ইনজেকশন দেওয়ার পর কয়েকজন প্রসূতির শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়, তাদের কাঁপুনি আসে বলে অভিযোগ। এমনকি এই অভিযোগও কিছু প্রসূতির পরিবার করছেন যে তাদের জ্বর পর্যন্ত আসতে শুরু করে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইনজেকশনের পরীক্ষাও করা হচ্ছে। ঘটনাটা হয়েছে, আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে আমার স্ত্রী সুস্থ ছিল, বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 6টা নাগাদ, ঠিক আছে। নিয়ে আমাকে হঠাৎ ফোন আসে যে পেশেন্টের খুব খেচুনি হচ্ছে আর জ্বর, অতিরিক্ত জ্বর, আর আমার বাচ্চা আছে শিশু ওয়ার্ডে, কাঁচের রুমে ভর্তি আছে। নিয়ে দিদিকে বলছি যে কী হলো, দিদি বলছে এরকম একটা মেয়ে এসে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে চলে গেছে, নিয়ে মেয়েগুলো খুব খেচুনি হচ্ছে, খেচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর হয়েছে। আমরা আবার দেখতে যাচ্ছি তো আমাদেরকে সিকিউরিটি বার করে দিচ্ছে, মানে সিরিয়াস অবস্থা। এবারে এরা যদি কিছু হয়ে যেত সবারই 12 জন 15 জন, তাহলে তাদের দায় কে নেবে আমাকে বলো। এই কারণে বলতে পারবো না। এবারে ইঞ্জেকশন দেওয়ার পর তো ধরো বলতে পারবো না যে কিসের জন্য দিয়েছে ইঞ্জেকশন। 4-5টা করে ইঞ্জেকশন একসাথে কিসের জন্য দেয়? সবাইকে দিয়েছে, সবারই একই অবস্থা। ঘটনা হয়েছে বিকাল দিকে ইঞ্জেকশন দিয়েছিল 4টা করে ইঞ্জেকশন দেওয়ার পর দিদিমণিরা দিয়েছিল। আচ্ছা, দিয়ে পেশেন্টের কাঁপুনি হয়েছে আর জ্বর এসেছিল। তারপর খবর করেছিল যে এখন ঠিক আছে, তা আবার এখন ফোন করেছিল যে আবার আগের মতন কাঁপুনি হচ্ছে। আবার ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে আছে। আরো পেশেন্ট আছে। সবারই একই প্রবলেম। সেটা কি ইঞ্জেকশন দেওয়ার পর থেকে? ইঞ্জেকশন পর থেকে হয়েছে। স্টাডি অন 3rd মার্চ 6টার সময় শিডিউল যে মেডিকেশন দেওয়া হয় পোস্ট অপারেটিভ LUCS মানে লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশনে যা ইঞ্জেকশন দেওয়া হয় সেই রুটিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং ইঞ্জেকশনের কিছুটা পরেই কিছু ডিসকমফোর্ট হয়েছিল পেশেন্টদেরকে। সেটার জন্য সঙ্গে সঙ্গে আমার অন ডিউটি অ্যানাস্থেটিস্ট, অন ডিউটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং আমার গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্সের সবাই সেখানে ছিলেন এবং তারা ইমিডিয়েটলি ম্যানেজ করেছেন। একটু চেস্ট ডিসকমফোর্ট হয়েছিল কিছু পেশেন্টের, কিন্তু তাদের ভাইটালস সব উইদিন নর্মাল রেঞ্জ ছিল। পোস্ট অপারেটিভ তারা অ্যানালজেসিক পায়, অ্যান্টিবায়োটিক পায়, প্যান্টোপ্রাজোল পায়। এখন কোনটা থেকে হয়েছে এটা একটু বলা মুশকিল, এটা আমরা ন্যাচারালি একটা এনকোয়ারি করে দেখবো নিশ্চয়ই যে মানে কোনটা থেকে হয়েছে। আপাতত সেই ইঞ্জেকশনগুলো অবশ্যই আমরা এনকোয়ারি করে কি দেখা যায় কি বেরো, আপাতত সেগুলো আমরা বন্ধ রেখেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।